না, আমি ব্যক্তিগতভাবে ফারজানা সিদ্দিকীকে পছন্দ করি। আমি কখনো মিউজিক ভিডিওতে মডেল কাস্ট করি না। সিরির প্রচলনটা খুব কম, যেহেতু ভার্চুয়াল চলে আসছে। ভাইরাল বলাটা আসলে মিউজিক সাথে যায় না, কারণ যারা সলিড তারা টিকে যাবে। ভাইরালগুলো কদিন ভাইরাল থাকবে। ব্রিটিশ ভাইরাল আমরা, আমাদের ক্যাসেটের সময় ভাইরাল। আমাদের কাজ হচ্ছে পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট দেওয়া, যেন দেশের মানুষের মেসেজগুলো পৌঁছাতে পারি। আসলে আমাদের বাংলাদেশের বিনোদনের স্কোপ খুব কম। দল যখনই ক্ষমতায় আসুক তারা যেন গণমুখী থাকে। ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি আমরা চাই না। আগে যেগুলো চলেছিল, যেগুলো মানে ফ্যাসিস্টের লিস্ট অনুযায়ী বা তাদের ইচ্ছা অনুযায়ী তাদের আমাদেরকে অবরুদ্ধ করে রাখা, আশা করছি এগুলো হবে না বাংলাদেশে। আমরা চাইবো যে সবাই, শিল্পীরা তো আসলে প্রত্যেকদিন জন্মগ্রহণ করে না, একটা আলাদা ট্যালেন্ট প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করে, এবং শিল্পীদেরকে জন্ম দেওয়া সম্ভব না, তারা জন্ম নেয়। তো সুতরাং শিল্পীদের প্রতি যথাযোগ্য সম্মানটা বজায় থাকবে, শিল্পাঙ্গন মুখরিত থাকবে, এবং এই যে ব্ল্যাক লিস্ট বা কাউকে দমায় রাখার যে চেষ্টা, এগুলো আশা করি নতুন বাংলাদেশে হবে না। না, আমি ব্যক্তিগতভাবে ফারজানা সিদ্দিকীকে পছন্দ করি, স্পন্টেনিয়াস। আর ও বাইরে যতটুকু মনে হয় যে হইচই করে, বেসিক্যালি সে ওরকম না। সে অনেক নরম মনের মানুষ। আর তাকে নিয়ে যে কথাটা হচ্ছিল যে ওই আর্মি অফিসার আশিকের সাথে ঝামেলা, ইনফ্যাক্ট আশিকের সাথে ও নিজে সরি বলেছে, এবং আশিকও তাকে তার সাথে কথা বলেছে। অর্থাৎ তারা দুজনের মধ্যে কোনো সমস্যা নেই। আগে আমরা 12টা গান গাইতাম, একটা প্রোডাকশন থাকতো, মিউজিক ভিডিওতে বিজ্ঞাপন হতো, অনেক প্রচারণার ব্যাপার থাকতো, গানের সংখ্যা কম ছিল। এখন আর্টিস্টের সংখ্যা বেশি, অনেকগুলো রিয়েলিটি শো হয়েছে। রিয়েলিটি শো হওয়ার পরে ওই আর্টিস্টদের পরবর্তী কোনো কাজ ছিল না। তো সুতরাং তাদের তো ক্লিক করতে হবে, তাদেরকে মানুষকে জানান দিতে হবে যে আমি আসছি। তো সেক্ষেত্রে ভাইরাল টেন্ডেন্সি, আমি ঠিক ভাইরাল বলবো না, ভাইরাল বলাটা আসলে মিউজিক সাথে যায় না, কারণ যারা ভাইরাল তারা একটু জামের মতো হয়, আড়াই দিনে আয়াত নিয়ে আসে। তো যারা সলিড তারা টিকে যাবে, ভাইরালগুলো কদিন ভাইরাল থাকবে। আর আমরা তো ভাইরালের ব্রিটিশ ভাইরাল, আমরা আমাদের ক্যাসেটের সময় ভাইরাল। তো সুতরাং ভাইরাল শব্দটা আমার কাছে এটা আপত্তিকর মনে হয়। আমার মানুষের যারা গান গাওয়ার চেষ্টা করছে তারা তাদেরকে ফোকাস করার চেষ্টা করছে, এটা দোষের কিছু নেই এখানে। কিন্তু এটা আমাদের সংস্কৃতি মনে রাখতে হবে, সব কিছু দিয়ে তো আর ফাইজলামি চলে না। যে আমরা প্রেজেন্টেশনটা কীভাবে দিব সেটা তরুণ প্রজন্মকে অবশ্যই মাথায় রাখতে হবে, যেন দীর্ঘমেয়াদী বা একটা লংজিভিটি থাকে তাদের ক্যারিয়ারে। না, আসলে আমি তো নির্বাচনমুখী লোক না। আমরা চাই রাজনীতি করবে। আমাদের কাজ হচ্ছে পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট দেওয়া, যেন দেশের মানুষের মেসেজগুলো পৌঁছাতে পারি দলের কাছে ক্লোজলি, এবং দলের মাধ্যমে কালচারাল ডেভেলপমেন্ট বলে বা স্পোর্টস ডেভেলপমেন্ট যেগুলো থাকে, যেগুলো আমাদের মানে মানুষকে আত্মার খোরাক যোগায়, এই সেক্টর যেন পরিষ্কার থাকে এবং মানুষ যেন ফুর্তিতে থাকে, আনন্দে থাকে। এবং আসলে আমাদের বাংলাদেশের বিনোদনের স্কোপ খুব কম, যে মানুষ যেন বিনোদিত হয় সেই চেষ্টাটা করে যায়, এবং এটা করতে হবে আমাদেরকে। আর রাজনীতির ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন, কারণ কখন দলের কমান্ড কে আসে আমি জানি না। তো ডেফিনেটলি আমি একটা দল সাপোর্ট করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, মানে সাপোর্টার হিসেবে, সমর্থক। আগে নেতা ছিলাম, এখন সমর্থক হয়ে গেছি। তো সেই হিসেবে সাপোর্টটা থাকবেই সবসময়। আমি চাইবো দল যখনই ক্ষমতায় আসুক তারা যেন গণমুখী থাকে।